ফ্যান্সি বা সুন্দর কবুতরগুলোর মধ্যে সবথেকে বেশি পরিচিত এবং জনপ্রিয় হচ্ছে ফ্যান্টেইল। আমাদের দেশে এরা লক্ষা বা লাক্ষা নামেই বেশি পরিচিত। তবে কেউ বলে এদের পিছনের পাখাগুলো ময়ূরের মতো মেলানো থাকে জন্যই হয়তো এই নামে ডাকা হয়। অত্যন্ত সুন্দর এই কবুতরটি পালনও খুব সহজ। এদের রোগবালাই কিংবা মৃত্যুর হারও কম, ফলে কম অভিজ্ঞ কিংবা একেবারেই নতুন কবুতর পালনকারীরাও খুব সহজে কবুতরটি পালতে পারেন। কিভাবে খুব সহজে লাক্ষা কবুতর পালন করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই ফ্যান্টেইল কবুতরের বিবরণ, বৈশিষ্ট্য এবং প্রজনন সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে তবেই পালন করতে অগ্রসর হবেন। এতে করে কবুতরের কোয়ালিটি সম্পর্কে সজাগ হবেন এবং ঠকবেন কম। ঘন ঘাড়, ছোট আকারের মাথা এবং কিছুটা ময়ূরের মতো দেখতে সুন্দর লেজ সমৃদ্ধ এই কবুতর। মূলত এদের সুন্দর লেজের কারণেই বেশিরভাগ মানুষের কাছে পরিচিত। অনেক শৌখিন মানুষ এদেরকে পোষা পাখি হিসেবে পালন করতে ইচ্ছুক। ফ্যান্টেইল কবুতরগুলো একটি মাঝারি আকারের মনোরম সুন্দর পাংখার আকারের লেজ দ্বারা সবার কাছে পরিচিত। এই কবুতরগুলোর পাংখা আকারের লেজটি সাধারণত 30 থেকে 40টি পালক দ্বারা গঠিত। এরা অভিনব কবুতরগুলোর মধ্যে একটি জনপ্রিয় জাত। অন্যান্য কবুতরের মতো এরাও বুনো কবুতরের বংশধর। ফ্যান্টেইল কবুতরের উৎপত্তি কোথায় তার সঠিক কোনো তথ্য নেই। ভারত, জাপান, পাকিস্তান, চীন এবং স্পেন এই সবগুলো দেশেই এদের উৎপত্তি দাবি করে। এবারে আসি ফ্যান্টেইল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। ফ্যান্টেইল কবুতরের মধ্যে আমেরিকান ফ্যান্টেইল, থাই ফ্যান্টেইল, ইংলিশ ফ্যান্টেইল এবং ইন্ডিয়ান ফ্যান্টেইল উল্লেখযোগ্য। এগুলো বিভিন্ন ইউরোপীয় বণিকদের মাধ্যমে ইউরোপ মহাদেশে যায়। তবে সে সম্পূর্ণ আলাদা ছিল। পরবর্তীতে বিভিন্ন ব্রিটিশ ব্রিডাররা এদের বেছে বেছে প্রজনন ঘটিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করে। আর আজ বিশ্বের বিভিন্ন দেশে এই কবুতরগুলো অনেকের কাছেই জনপ্রিয় জাত হিসেবে পরিচিতি পেয়েছে। এবারে আসি ফ্যান্টেইল কবুতরের বৈশিষ্ট্যের দিকে। ফ্যান্টেইল কবুতর তাদের অসাধারণ সৌন্দর্যের কারণে সবার কাছে জনপ্রিয়। এরা তাদের পাখার মতো সুন্দর লেজ দ্বারা অন্য কবুতর থেকে পৃথক। আর মূলত এ কারণেই এই জাতের অন্যান্য ঘরোয়া কবুতরের লেজে যেখানে 10 থেকে 14টি পালক থাকে, সেখানে এদের 30 থেকে 40টি পালক থাকে। ফ্যান্টেইল কবুতরের গড় আকার 35 সেন্টিমিটার। তাদের ওজন 400 থেকে 520 গ্রাম হয়। এই কবুতরের জীবনকাল গড়ে 15 থেকে 20 বছর। এছাড়াও এই কবুতরগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। এই কবুতরে এদের আচরণে কিছুটা পরিবর্তন আসে। এবারে আসি এদের খাবারের ব্যাপারে। ফ্যান্টেইল কবুতরগুলোর খাওয়ার ক্ষেত্রে আপনাকে মনোযোগী হতে হবে। তারা যে পরিমাণ খাদ্য গ্রহণে ইচ্ছুক তাদেরকে সেই পরিমাণ খাবার দেওয়া উচিত। শস্য, গম, বার্লি, গিটাকর্ন, ভুট্টা, বকহুইট, মিলো, সবুজ বা সাদা মটর ইত্যাদি মিশ্রিত করে খাওয়াতে পারেন। এছাড়াও এই কবুতরের পছন্দগুলো হলো বাদামজাত চীনাবাদাম, শেল্ট, সূর্যমুখীর বীজ, কাঁচা তিল এবং শিং বীজ। এই কবুতরগুলোকে এসব খাবারের পাশাপাশি শাকসবজি জাতীয় খাবার যেমন রসুনের শাক, গাজর, ক্যাল, লেটুস, পালং শাক ইত্যাদিও দিতে পারেন। আর এই খাদ্য এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রজননের দিকে। ফ্যান্টেইল কবুতরগুলোর প্রজননের সময়কাল সাধারণত গ্রীষ্ম এবং বসন্তে হয়ে থাকে। এই কবুতরের পুরুষেরা সঙ্গমকালে স্ত্রীগুলোকে আকৃষ্ট করতে নৃত্য পরিবেশন করে। এর জন্য তাদের সুন্দর লেজগুলো নাড়াতে থাকে। সঙ্গম শেষ হলে তারা বাসা তৈরি করে বিভিন্ন খড়কুটা জোগাড় করতে থাকে। মজবুতভাবে বাসা তৈরি শেষ হওয়ার পর স্ত্রীরা সেই বাসায় সাধারণত 2টি ডিম দিয়ে থাকে।
সেই সাথে 17 থেকে 20 দিন যাবত সেই ডিমে তা দেয়। এই ডিমে তা দেওয়ার কাজ পুরুষ এবং স্ত্রী উভয়ই পর্যায়ক্রমে করে থাকে। স্ত্রী কবুতরেরা বিকেল থেকে রাত পর্যন্ত তা দেয়, পুরুষেরা বাকি সময়টায় তা দেয়। ডিম থেকে বাচ্চা হওয়ার পর বাবা মা দুজনেই বাচ্চাকে খাবার খাইয়ে থাকে। প্রথম 1 সপ্তাহ ফসলের দুধ নামক বস্তু বাচ্চাকে খাওয়ানো হয়। পরবর্তী সময়ে তারা কিছু দানাদার খাবারে অভ্যস্ত হয়। বাচ্চাগুলো 30 দিনের মাথায় স্বাবলম্বী হয়। ফ্যান্টেল কবুতরের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার ফ্যান্টেল কবুতরের জন্য পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন। দিনে অন্তত 2 বার তাদের পানির পাত্রটি পরিষ্কার করে নতুন পানির ব্যবস্থা করুন। এই কবুতরগুলো খুব তাড়াতাড়ি পানিগুলো শেষ করে থাকে, আর তাই গোসলের ব্যবস্থার জন্য অবশ্যই একটি অগভীর। ফ্যান্টেল কবুতর আপনার পোষা প্রাণী হিসেবে দুর্দান্ত হতে পারে এবং এগুলো খুবই অনুগত এবং প্রেমময় হয়ে থাকে। পোষা প্রাণী হিসেবে এদের রাখার জন্য আপনাকে একটু বেশি পরিমাণ জায়গা তৈরি করতে হবে। এই কবুতরগুলো খুব সহজেই নিজের বাড়ির পথ খুঁজে নিতে সক্ষম। এই কবুতরগুলো সম্বন্ধে ভালোভাবে জেনে তারপর এদেরকে পালন করার উদ্যোগ নিন। এই কবুতরের পালন আপনাকে আর্থিকভাবেও লাভবান করতে সক্ষম।